ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আপনি কি জানেন যে সফল মানুষেরা কখনো একা খান না? তাহলে তারা কীভাবে খান? এই সম্পর্কিত একটা বই আছে আমার কাছে, দ্য নেভার ইট অ্যালোন। দ্য নেভার ইট অ্যালোন এই বইটা রিলেশনশিপ, কমিউনিকেশন, তারপর হচ্ছে যে সাকসেস হওয়ার জন্য একটা বই। এবং এই বইটা সুন্দর করে কেত এবং দেন ফেরাজি, ওনারা এই লেখক এই সুন্দর করে লিখেছেন। কী কী লিখেছেন? কয়েকটা বিষয়ের কথা সুন্দর করে বলছেন। একা খেও না। একা খেও না মানে যখন আপনি একা খাবেন তো আপনি এখন একা খেলেন, কিন্তু এখানে যে তৃপ্তিটা পাবেন অন্য মানুষকে নিয়ে যদি খান, এটা রূপক অর্থে ব্যবহার করেছে খাওয়াটাকে, কিন্তু এখানে শুধু খাওয়ার কথা বলে নেই। মানুষদের যোগাযোগ, মানুষের সম্পর্ক রাখা, মানুষের বাসায় যাওয়া, মানুষের সাথে আত্মিক সম্পর্ক তৈরি করা, এই কথাটার কথা বলছে এখানে, যে সামাজিক সমৃদ্ধি তাতে কিন্তু বিরাজ করে। দ্বিতীয়ত, আগে দাও তারপরে নাও। গিভ ফার্স্ট দেন ইউ উইল গেট, মানে আপনি কোনো কিছু করতে চাইলে আগে আপনাকে দিতে হবে, তারপর আপনি পাবেন। চমৎকার একটা অবস্থা, যে যে কোনো কিছুর ক্ষেত্রে কোনো কিছু পাইতে হলে আগে কোনো কিছু দিতে হবে। তৃতীয়ত, সত্যিকার সম্পর্ক, ট্রুথফুল রিলেশনশিপ, মানে এখানে কোনো ধোঁকাবাজির জন্য না থাকে, কোনো স্বার্থ জন্য না থাকে, কোনো একটা ইন্টারেস্ট জন্য না থাকে যে আমি এই ফায়দাটা তাকে দিচ্ছি, তার কাছ থেকে এটা নেবো। যখন একটা গিভ অ্যান্ড টেক থাকবে, এখানে কিন্তু রিয়েল জিনিসটা আসবে না, এখানে কিন্তু সার্থকতা কাজ করবে। চতুর্থত, পরিকল্পিত নেটওয়ার্ক, মানে কি, আমি কোন টার্গেটে আমি আগাচ্ছি, আমার টার্গেটটা বা আমার লক্ষ্যটা, নেটওয়ার্কিংটা যেন ওই প্রেক্ষিতে হয় যেটা আমি করতে চাই। যেমন আমি যদি ভালো কিছু করতে চাই বা আমি বিজ্ঞানী হতে চাই, তাহলে আমার ওই বিজ্ঞানীর জীবনের সাথে মিশতে হবে। বিজ্ঞানী যারা যারা ছিল তাদের বই পড়তে হবে, তাদেরকে জানতে হবে, তাদের সম্পর্কে আমাকে অভ্যাস করতে হবে। বা ধর্মীয় কোনো নেতা বা ধর্মীয় কোনো অনুশীলন করতে চাই, তাহলে ওই ধর্মীয় মহাপুরুষ বা ওই ধর্মীয় ব্যক্তিত্ব যাদের আছে তাদের জীবন পড়তে হবে। এই কথাটা বলছে। ভয়ের বাধা ভাঙো, সাধারণত এখানে বলছে নেটওয়ার্কিং ক্ষেত্রে যারা অনেক বড় অফিসে চাকরি করে বা বড় পজিশনে চাকরি করে, তাদেরকে আমরা ভাবি যে উনি এত বড়, উনি কি আমার ছোট মানুষকে মূল্যায়ন করবে? কিন্তু আসলে খুব সুন্দর করে বলছে, দিন শেষে কিন্তু সবাই কিন্তু একা এবং নিজস্বতার মধ্যেই থাকে। এই জন্যে কি, যে মানুষের সাথে যখন যোগাযোগ করা হয় অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু প্রত্যেকটা ব্যক্তিতে নিজের হোয়াটসঅ্যাপ, মোবাইল বা হচ্ছে মেসেজ, জিমেইল, এগুলো কিন্তু চেক করে প্রত্যেকটা ব্যক্তি, ছোট মেসেজ হোক বা বড় মেসেজ হোক, যে কোনো জায়গা থেকে। এই কথাটা বলছে যে কাউকে মেসেজ দিতে দ্বিধা করবেন না, কাউকে জানানো থেকে দ্বিধা করবেন না। যদি জানাতে থেকে দ্বিধা করেন, এই কমিউনিকেশন তৈরি হতে দ্বিধা হবে। কারণ আপনি যতক্ষণ জানাচ্ছেন না, ততক্ষণ কিন্তু ওই ব্যক্তিটা জানতেছে না আপনার অ্যাক্টিভিটিস। ফলে ছোটো জিনিসই বড় করে, যে কোনো কিছুর ক্ষেত্রে, মহান কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে ওই বিষয়টা, ওই জিনিসটা বা বস্তুটা আগে ছোট ছিল, কিন্তু অনবরত করতে 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 ওই জিনিসটা একটা সময় কি বড় হয়ে যায়। ছোট্ট একটা অবস্থা থেকেও বড় হতে পারে। নেটওয়ার্কিংয়ের মারাত্মক একটা মূল সত্য যে ছোট জিনিস। এবং আরও সুন্দর করে বলা হয়েছে যে নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্থ, মানে কি, এই যে নেটওয়ার্কিং, যে যোগাযোগটা, এটাই একটা মানুষের জন্য একটা সম্পদ, এটা একটা মানুষের রিসোর্স, এটা একটা মানুষের রিসোর্স, এবং এটা খুবই দামি একটা রিসোর্স। এভাবে মানুষ নিজের সমৃদ্ধি লাভ করতে পারে। এই জন্য এই কথাটা বলছে যে সফল মানুষেরা কখনো একা খান না, সবাইকে নিয়ে খান। সবাইকে অনেক ধন্যবাদ।